আসসালামু আলাইকুম। সকাল 10টা বেজে 8 মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি নাইজিন হুদা প্রমি। আজ পহেলা বৈশাখ, নববর্ষের প্রথম দিন। বাংলা পঞ্জিকার পাতায় আজ যুক্ত হলো এক নতুন বছর। পয়লা বৈশাখ বাঙালির জীবনে শুধু নতুন বছরের শুরুই নয়, এদিনে জীর্ণ পুরনোকে ছুঁড়ে ফেলে নতুনের আবাহন করে বাঙালি। বরাবরের মতো এবারও সূর্যোদয়ের সাথে সাথে নতুন বছরকে বরণ করে নিয়েছে পুরো দেশ। বর্ষবরণ উপলক্ষে বাঙালি ছাড়াও বিভিন্ন জাতিসত্তার মানুষ মেতে উঠেছে নিজেদের উৎসবে। এবার তাই সরকারিভাবে বর্ষবরণের আয়োজনে যুক্ত হয়েছে অন্য জাতিসত্তাগুলো। বাংলা নববর্ষকে বরণ করে নিতে কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে বর্ণিল আয়োজন। নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে জেলা প্রশাসন উদযাপন করছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, লোকজ মেলা সহ নানা অনুষ্ঠানের। বর্ষবরণে অনেকে সাপ্তাহিক ছুটির সঙ্গে রোববার ছুটি নিয়ে কক্সবাজার ছুটে এসেছেন। ইতোমধ্যে শহরের প্রায় হোটেল মোটেল রিসোর্ট পর্যটকের ঢল নেমেছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সৈকতের বালিয়াড়িতে বসছে উন্মুক্ত অনুষ্ঠানমালা। এছাড়া জেলাব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বছরের প্রথম দিন। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে টেকনাফে বিভিন্ন সম্প্রদায় বাংলা নববর্ষ পালন করছে। উখিয়ায় বর্ষবরণ উপলক্ষে সকাল 8টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন। গৌতম বুদ্ধকে স্নান এবং জলকেলি উৎসবের মাধ্যমে বাংলা 1431 সালকে বিদায় জানিয়েছে রামুর বৌদ্ধ ধর্মাবলম্বীরা। গতকাল সকাল থেকে উপজেলার কেন্দ্রীয় সীমা বিহার, লালচিং, সাদাচিং সহ বিভিন্ন বৌদ্ধ মন্দিরে বুদ্ধ স্নান অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বাঁকখালী নদীতে জলকেলি উৎসবে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন হাজারো রাখাইন তরুণ তরুণী। এই উৎসবকে ঘিরে আজ থেকে জেলার বিভিন্ন বিহারে শোভাযাত্রা বের করবেন রাখাইনরা। এছাড়া পঞ্চশীল, অষ্টশীল ও বিভিন্ন জিনিসপত্র দান করবেন তারা। সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন সীমিত করার ফলে স্থানীয় জনগণের জীবিকার যাতে কোনো ক্ষতি না হয় সে লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা ও পুনরুদ্ধার নিশ্চিত করেই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। গতকাল বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন। সভায় দ্বীপের মানুষের জন্য বিকল্প কর্মসংস্থান নির্ধারণের পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে আহ্বায়ক করে একটি ওয়ার্কিং টিম গঠন করা হয়েছে। অনলাইনে নাগরিক সেবা প্রাপ্তির মাধ্যমে মাই গভ প্ল্যাটফর্ম উদ্বোধন করা হল কক্সবাজারে। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে নাগরিকরা ঘরে বসে লাইসেন্স নিবন্ধন, অনাপত্তি প্রত্যয়ন, শিক্ষা সংক্রান্ত সহ কক্সবাজারের প্রায় 30 ধরনের নাগরিক সেবা অনলাইনে গ্রহণ করতে পারবেন। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এতে পুলিশ সুপার মোহাম্মদ সাইফ উদ্দিন শাহিন, সিভিল সার্জন ড মোহাম্মদুল হক সহ সরকারি বিভিন্ন দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ইভটিজিংকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাইফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও 2 জন আহত হয়েছে। গতকাল সন্ধ্যায় কুতুপালং রেজিস্ট্রেশন ক্যাম্পের সি ব্লকে ঘটনাটি ঘটে। নিহত যুবক একই ব্লকের মোহাম্মদ হোসেনের ছেলে। ক্যাম্পের এক মাঝি জানিয়েছেন, বখাটে যুবকদের দ্বারা বোনকে ইভটিজিং এর প্রতিবাদ করায় সংঘর্ষের সূত্রপাত হয়। 14 আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিভিএন এর অতিরিক্ত পুলিশ সুপার ইহসানুল ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেন। কক্সবাজারে গতকাল বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল 36.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথা জানায় কক্সবাজার আবহাওয়া অফিস। কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান জানিয়েছেন, 36.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবছরের সর্বোচ্চ।
রবিবার বিকেল ৩টার দিকে এই তাপমাত্রা রেকর্ড করে ঢাকা অফিসে পাঠানো হয়েছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বেলা 11টা 8 মিনিটে, চলবে বিকেল 5টা 37 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিপাসুদের সাগরে পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।